লালমনিরহাট থেকে ফেনসিডিল যাচ্ছিল ঢাকায়, র্যাবের হাতে ধরা পড়ল বগুড়া শহরে। তথ্য ও ছবি সংগৃহীত। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বুলেটিন বার্তা লালমনিরহাট অনলাইন নিউজে আরও একবার আপনাদের সাথে লালমনিরহাট জেলার সর্বশেষ আজকের আপডেট সংবাদটি আপনাদেরকে জানাতে সরাসরি আরও একবার সংযুক্ত হলাম। আমি মোহাম্মদ শেখ আনিসুল রহমান রাজীব আপনাদের সাথে। প্রিয় দর্শক, যেমনটা বলছিলাম, চলুন দেখে আসা যাক লালমনিরহাট জেলার আজকের সর্বশেষ আপডেট সংবাদ। লালমনিরহাট থেকে ফেনসিডিল যাচ্ছিল ঢাকায়, ধরা পড়ল বগুড়া শহরে। তথ্য ও ছবি সংগৃহীত। লালমনিরহাট থেকে রাজধানী ঢাকায় ফেনসিডিলের চালান নিয়ে যাওয়ার সময় বগুড়া সদরে একটি পিকআপ ভ্যান থেকে 293 বোতল ফেনসিডিল সহ চালক ও তার সহকারীকে গ্রেপ্তার করেছে র্যাব। আমরা জানতে পারি আজ শনিবার 2 মার্চ রাতে উপজেলার গোকুলে ঢাকা মহাসড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এদিকে গ্রেপ্তারকৃতরা হলেন লালমনিরহাটের হাতীবান্ধার নুরুল ইসলামের ছেলে পিকআপ ভ্যান চালক মমিনুল ইসলাম, যার বয়স 35 বছর, ও কালীগঞ্জের আবু তালেবের ছেলে চালকের সহকারী নুরুজ্জামান মিয়া, তার বয়স 28 বছর। র্যাব 12 বগুড়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, লালমনিরহাট থেকে ঢাকাগামী একটি পিকআপ ভ্যানে মাদকদ্রব্য ফেনসিডিল আসছে এমন খবরের ভিত্তিতে অভিযান চালায় র্যাব। পরে গোকুল এলাকায় চেকপোস্ট তল্লাশি চালিয়ে 293 বোতল ফেনসিডিল সহ পিকআপ ভ্যানের চালক ও সহকারীকে গ্রেপ্তার করা হয়। এই সময় তাদের কাছ থেকে নগদ 6,500 টাকা উদ্ধার করা হয়। এছাড়াও ফেনসিডিল পরিবহনের কাজে ব্যবহৃত পিকআপ ভ্যানটিও জব্দ করা হয়েছে। র্যাব 12 বগুড়ার স্কোয়াড কমান্ডার এএসপি সোহেল রানা বুলেটিন নিউজ অনলাইন টিমকে বলেন, গ্রেপ্তার দুজন দীর্ঘদিন যাবৎ মাদক কারবারের সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের জন্য সদর থানায় হস্তান্তর করা হয়েছে। প্রিয় দর্শক, আজকের লালমনিরহাট জেলার সর্বশেষ আপডেট ছিল এটি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখনকার মতো বিদায় নিচ্ছি। আবারও আগামীকাল রাত 10টা 1 মিনিটে প্রতিদিনের মতো আমরা আপনাদের সাথে বুলেটিন বার্তা অনলাইন লালমনিরহাট নিউজে সরাসরি সংযুক্ত হব লালমনিরহাট জেলার সর্বশেষ আপডেট সংবাদটি আপনাদেরকে জানাতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো দিয়ে আমাদেরকে ভিডিও করার উৎসাহিত করে বুলেটিন নিউজ অনলাইন টিমের সঙ্গে সংযুক্ত থাকুন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অশেষ ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।